পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টে 3 উইকেট শিকার করেছেন এই পেসার। সেই পেসারকে দ্বিতীয় টেস্টে পায়নি বাংলাদেশ। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন শরীফুলের বাদ পড়ার কারণ চোট। তার জায়গায় খেলানো হচ্ছে তাসকিন আহমেদকে। প্রথম টেস্টের পরপরই গ্রোয়েন স্ট্রেনের চোটে পড়েন শরীফুল। যেই চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত 10 দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বাইজিদ ইসলাম। শরীফুলের চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বলেন, প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরীফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড 1-এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। অন্তত 10 দিন লাগবে তার এই ইনজুরি সারতে। ইতিমধ্যেই পুনর্বাসন শুরু করে দিয়েছে সে। চোট পড়লেও শরীফুলকে দেশে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই পেসার। কেননা পাকিস্তান সিরিজ শেষে দেশে ফের ভারতের উদ্দেশ্যে রওনা হতে হবে বাংলাদেশ দলকে। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের অন্যতম নায়ক পেসার শরীফুল ইসলাম। প্রথম টেস্টে 3 উইকেট শিকার করেছেন এই পেসার। সেই পেসারকে দ্বিতীয় টেস্টে পায়নি বাংলাদেশ। টসের সময় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন শরীফুলের বাদ পড়ার কারণ চোট। তার জায়গায় খেলানো হচ্ছে তাসকিন আহমেদকে। প্রথম টেস্টের পরপরই গ্রোয়েন স্ট্রেনের চোটে পড়েন শরীফুল। যেই চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত 10 দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বাইজিদ ইসলাম। শরীফুলের চোট নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বলেন, প্রথম টেস্ট শেষ হওয়ার পরই শরীফুলকে এমআরআই করানো হয়। তার গ্রেড 1-এর অ্যাডাক্টর স্ট্রেইন ধরা পড়েছে। অন্তত 10 দিন লাগবে তার এই ইনজুরি সারতে। ইতিমধ্যেই পুনর্বাসন শুরু করে দিয়েছে সে। চোট পড়লেও শরীফুলকে দেশে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন এই পেসার। কেননা পাকিস্তান সিরিজ শেষে দেশে ফের ভারতের উদ্দেশ্যে রওনা হতে হবে বাংলাদেশ দলকে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।